হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমি আবারও তোমাদের জন্য নিয়ে এলাম ক্লাস 6-এর এক্সারসাইজ 1D হইতে 23 নম্বর এবং 24 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে চলো এবার 23 নম্বর অঙ্কটি করি। 23 নম্বর অঙ্কটি দেখি দেওয়া আছে, দেখি 23 নম্বর অঙ্কে বলেছে cost of a ticket from Guwahati to Jorhat is 403 rupees, 403 টাকা। গুয়াহাটি থেকে যোরহাট পর্যন্ত একটা বাস টিকিটের দাম 403 টাকা। If the total cost of all the tickets against the seats of the bus is rupees 24180, টোটাল অত টাকা যদি হয়, বলেছে if the total cost of all the tickets against the seats of the bus is against the seats of the bus is মানে তার বাংলা কি, তার অর্থ কি, মানে বলেছে বাসের যতগুলা বাসে সিট মানে আসন আছে, আসন সংখ্যা সবগুলার দাম যদি অত টাকা হয়, এই যে 24,180 টাকা যদি হয়, এখানে দুইটি জিনিস দিয়েছে আর একটি জিনিস বার করার জন্য বলেছে। কি বার করার জন্য? সিটের সংখ্যা। সিটের সংখ্যা কিন্তু দেওয়া নেই। বলেছে দেখো, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ সিটস অন দ্য বাস। তাহলে দুটি দেওয়া আছে, আমরা দুটি থাকলে একটি তো বার করতে পারবো। খুব সহজে বার করতে পারবো। দেখো এখানে দেওয়া আছে কি, একটা টিকিটের দাম। একটা টিকিটের দাম কত? একটা টিকিটের দাম মূল্য 403 টাকা। কোথা থেকে কোথা পর্যন্ত? গুয়াহাটি থেকে যোরহাট পর্যন্ত। বলে আবার দেওয়া আছে ইফ দ্য টোটাল কস্ট অফ দ্য টিকিটস এগেনস্ট দ্য সিটস অফ দ্য বাস ইজ, মানে বাসে যতগুলাই সিটের সংখ্যা থাকুক, সবগুলা মিলিয়ে দাম, আবার টোটাল দাম মূল্য অত টাকা, 24,180 টাকা। তাহলে বলেছে এখানে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ দ্য সিটস অফ দ্য বাস, মানে বাসে কতগুলা সিট তা নির্ণয় করার জন্য। এটাই অঙ্ক এখানে, এটাই বার করতে হবে। তাহলে এভাবে এই যে দেখো সলিউশন লিখে তোমরা লিখবে ইচ বাস টিকিট ফ্রম গুয়াহাটি টু যোরহাট ইজ 403 টাকা। তারপরের লাইনে লিখবে টোটাল কস্ট অফ অল দ্য টিকিটস এগেনস্ট দ্য সিটস অফ দ্য বাস ইজ, এটা লিখবে। তারপর এই যে এটা রুপিসের সিম্বল, কিন্তু এটা রুপিসের সিম্বল, রুপি। এই যে আমরা ইংরেজিতে লিখি RUPEE, রুপির সিম্বল। এটা রুপির সিম্বল। রুপির সিম্বল কিভাবে লিখতে হয়? এইভাবে, এটা রুপির সিম্বল। ঠিক আছে? আচ্ছা, এবার অঙ্কটা দেখি। তারপরের লাইনে কি লিখবে? দেয়ারফর, এই যে দেয়ারফর টোটাল নাম্বার অফ সিটস অন দ্য বাস। কিভাবে বার করব? এই ফর্মুলা প্রয়োগ করব। মানে 403 দিয়ে সোজাসুজি এই টোটাল দামটাকে, যদি টোটাল দামটা কত, সবগুলা সিটের ভাড়া কত, সবগুলা সিট যতগুলা সিট আছে তার ভাড়া তো বলেছে 24,180 টাকা, তাকে ভাগ করে দিলে হবে 403 দিয়ে, একটা সিটের মূল্য দিয়ে। তাহলে আমরা এভাবে করব, ভাগ দিয়ে দিব। ভাগ দিয়ে আনসার কত এলো? এই যে 60টি সিট, 60 সিটস, এটাই হবে আনসার। এটাই আনসার। দেখো তোমরা ভাগ করতে যদি জানো তাহলে তো পারবে, না হলে কি করবে? এটাই প্রশ্ন। দেখো এভাবে ভাগ করবে ভাগটা। এই যে 24 আছে 24180, আচ্ছা এই জায়গায় হবে না, জায়গাটা কম এখানে, আমি এখানে করে দিচ্ছি। ধরে নাও এখানে 24180 আছে, এটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 403 দিয়ে, 403 দিয়ে, 403 দিয়ে এভাবে ভাগ করবে। প্রথম এখানে 3 ঘর আছে, এখানে আমরা 3 ঘরে হতো হবে না, 3 ঘর ছোটো, 241, আর এখানে 403, তাহলে আমরা 4 ঘর ধরে করব। 4 ঘরের মধ্যে কয়বার যাবে? 6 বার যাবে। 6 বার, দেখো আমরা 6 বার যাবে, 3 6 18 8, হাতে রইবে 1, তাই না? হাতে থাকবে 1। এবার 6 0 0, 1-এর 1, 6
4 × 6 = 24, দেখো হয়ে গেল। এবার রইল কত? শূন্য। শূন্যটা নিচে আসলে এখানে একটা শূন্য দিতে হয়, সেটা তোমরা জানো কি না জানি না। মানে শূন্যকে শূন্য দিয়ে আবার ভাগ করতে হয়, না হলে অঙ্কটা কিন্তু পুরা হয় না। এটা যদি রেখে দাও তাহলে অঙ্কটা অসম্পূর্ণ রয়ে যাবে, আর আনসারটাও যেটা ভাগফল আসবে সেটাও ভুল হবে। এটা শুদ্ধ আনসার 60, মানে 60টা সিট ভাগ করলে হয় 60 আনসার। ঠিক আছে, তারপর এবার চলো দেখি নেক্সট অঙ্কটির দিকে যাই। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এ হোলসেলার sells 2000 kg of rice at the rate of 35 পার কেজি। মানে একজন হোলসেলার 2000 কেজি 2000 কেজি চাউল 35 টাকা মূল্যে বিক্রি করলেন। অন দ্য ফার্স্ট ডে 1325 কেজি, প্রথম দিনে 1325 কেজি বিক্রি করেছেন। তারপর তা কত করে? 30 টাকা করে। অফ রাইস এট দ্য রেট অফ 30 পার কেজি। দ্বিতীয় দিনে দেখো, দ্বিতীয় দিনে কীরকম বিক্রি করেছেন? অন দ্য সেকেন্ড ডে and on the second day 1550 kg of rice at the rate of 32 পার কেজি, 32 টাকা করে বিক্রি করলেন দ্বিতীয় দিন। কত কিলো? মানে 1550 কেজি। তারপর অন দ্য থার্ড ডে, তৃতীয় দিনে সেম একইভাবে তৃতীয় দিন তিনি বিক্রি করলেন। অন দ্য থার্ড ডে রেসপেক্টিভলি টোটাল হাউ মেনি রাইস ডিড হি সেল অ্যান্ড অ্যামাউন্ট রিসিভড। টোটাল মোট তিনি কতগুলো চাউল বিক্রি করলেন আর কত টাকা রিসিভ করলেন, মানে পেলেন। তাহলে অঙ্কটা এভাবে করবে, সলিউশন দিয়ে ফার্স্ট ডে প্রথম দিনের সেল, দ্বিতীয় দিনের সেল, তৃতীয় দিনের সেল মানে বুঝো বিক্রি করা। প্রথম দিন তিনি বিক্রি করলেন এই যে 7000, ফার্স্ট ডে সেল 70,000 টাকা। দ্বিতীয় দিনে সেল করলেন 39,750 টাকা, আর তৃতীয় দিনে সেল করলেন 49,600 টাকা। তারপর টোটাল রাইসটা আমরা বাইর করতে হবে। প্রথম তো আমাদের টাকাটা বেরিয়ে গেল, 3 দিনের টাকা। এবার টোটাল রাইস আমরা যোগ করে দেব। টোটাল রাইস মানে প্রতিদিন কতগুলো বিক্রি করলেন, প্রথম দিন কত কেজি, তারপরের দিন কত কেজি, এই যে এটা যোগ করে এটা হবে টোটাল রাইস। আর টোটাল প্রাইস বার করতে হবে, এটাও আনসার। এই দুটাই আনসার, এটা আর এটা বলেছে বার করার জন্য। টোটাল প্রাইস বার করতে গেলে টোটাল প্রাইস দেখো, এখানে প্রথম দিন তিনি 70,000 টাকা বিক্রি, দ্বিতীয় দিন বিক্রি করেছিলেন 39,000 টাকা, আর তৃতীয় দিন বিক্রি করেছিলেন 49,600 টাকা। সবগুলো মিলিয়ে এখানে দেখো যোগ করে দিলাম, দিয়ে রুপিস লাগবে, দিয়ে যোগ করে আনসার কত? এটা আনসার হলো। ঠিক আছে, আনসার, এটাই আনসার। ঠিক আছে, তোমরা আমার ভিডিওগুলো রেগুলারলি পাবে, রেগুলারলি দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি রেগুলার ভিডিও আপলোড করব। 1-2 দিন হয়তো মিস হতে পারে, কিন্তু আমি রেগুলার তোমাদের জন্য ভিডিও আপলোড করার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। বাই।